দেখি আজকে পেপারে কি লিখিছে। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে গিয়ে ধরা পড়ে কেলানো খেলো হদ্দম। বউর হাতে কেলানো খেয়ে স্বামী আজ 6 দিন ধরে কোমায় আছে। ডাক্তাররা বিচার বিবেচনা করে দেখছে এর কোথায় কোথায় মেরেছে। স্বামী, তুই বউটার জ্বালা তো পেপারও পড়া যাবে না ভালো করে। ওগো শুনছো? হ্যাঁ বলো। বলছি কি 1 কেজি ময়দা আর 1 কেজি চিনি এনে দাও তো। 1 কেজি ময়দা 1 কেজি চিনি করবা কি? বলছি তেল পিঠে বানাবো। দেখো তেলের জিনিস বেশি খাওয়া ভালো না, শরীরের ক্ষতি হয়। সে ক্ষতি হয় কি দুঃখ হয় কি যন্ত্রণা হয় সে আমি বুঝবানি, তুমি এনে দাও। বলছি 1 কেজি তেল পিঠে খাইয়ে নেবা? কেন, পাশের বাড়ির লোকরা যে প্রতিদিন বাটিতে করে কিছু না কিছু দিয়ে যায়, আমরা তার কিছুই দিতে পারি না। তাই ভাবছি কি অনেকগুলো বাটি জমা হয়েছে, তেল পিঠে বানিয়ে সব বাড়ি বাড়ি দিয়ে দেবো। আরে বাবা, বাটি জমা হতে কি হয়েছে? বাটি দেওয়ার দরকার নাই, ভালোই হবে, আমাদের বাটি কিনা লাগবে না। ওরা আমাকে মেনছে রোজ দিন লোকের বাড়িতে ফ্রি খাতি খাতি অভ্যাস হয়ে গেছে, তোর লোকেদের দিতে হয় না, সেটুকু বুদ্ধি নেই তোমার। বলছি কি মুড়ির দাম কম আছে বুঝছিস, মুড়ি আর বাতাসা কিনে নিয়ে আসবো, সব বাটিতে মুড়ি বাতাসা দিয়ে দেবে, বুঝতে পেরেছিস? মোটামুটি খরচাও কম আর দেখতেও ভালো লাগবে, আর শরীরের কোনো ক্ষতিও নেই, আর মোটামুটি অনেকদিন পর্যন্ত যাবে। তোরা যা বলেছি তাই আনবি কিনা সেই কথা বল। ওরকম চেতে যাচ্ছিস কেন বউ? সাত সকালে উঠে তোর পেপার পড়া আর হয় না? না তা কি করবো বল, 7 সকালে একটু পেপার পড়তে ভালো লাগে। সব মানুষ খোঁজে কি করে একটু টাকা ইনকাম করবে, সংসারে কি করে উন্নতি হবে। তোর তো কোনো আয়দায় কিচ্ছু নেই, খালি খাবি আর ঘুমাবি। আমি যদি আয়না করি তাহলে সংসারটা চলছে কি করে? নির্ঘাত লক্ষ্মীর ভান্ডার পাই, হ্যাঁ 2টো গরু আছে, দুধ বিক্রি করে যে টাকা পাই সেই টাকায় সংসার চলে। আর ছেলেটা মাঝে মাঝে ও বাজার করে নিয়ে আসে, আর তুই বুড়ো ভাম বাড়ি বসে খালি পেপার পড়বি, 4 দোকানে যাবি আর ঘুমাবি নাক ডেকে। আরে বাবা, ছেলে এখন বড় হয়ে গেছে, ও ইনকাম করবে না তো কি আমি করবো? হ্যাঁ, ছেলের বয়স তো 25 বছর, হ্যাঁ 4-5 বছর হতে পারলো না, ছেলে বড় হয়ে গেছে। ঠিক বলিস, আমি বড় হয়ে গেছি, বড় যখন হয়ে গেছি তখন একটা বিয়ে করাই দাও। ছেলেটাও দেখেছিস আর কি মারা শিখে গেছে। আর কি না 2 দিন পরে নিয়ে আসলো বলে দেখো, তুমি আনবা কিনা তাই বলো। কি মা, কি রান্না হবে বাড়িতে? ভাবছি একটু তেল পিঠে বানাবো। ও মা, তেল পিঠে? হ্যাঁ খুব ভালো লাগে আমার। বাবা এক কাজ কর, মদনের দোকানে গিয়ে 250 চিনি আর 250 ময়দা নিয়ে আমার নাম বলে বাকিতে। তুমি দাও, আমিও বাকি বাকি চাটি পারবো না। কি বলি পোড়া মুখে মিনছে? 250 চিনি 250 ময়দা, 250 চিনি 250 ময়দা কার গালে দিবি? হ্যাঁ শুনি। আরে তেল পিঠে বেশি খাওয়া যায় না, 1-2টোর উপরে খাওয়া যায় না, বুঝতে পারিস? তোরে তো খাতি বলিনি, তোরে আনিয়ে দিতে বলেছি। জানো বাবা, আমার নাম বল, দেখিস কেন দিয়ে দেবে না। আরেকদিন তোমার নামই বলেছি, তা দেয়নি। হ্যাঁ, আমি তো কিছু আনতে পারিনি তোকে আগে। ও তুমি বুঝবা না, ছেলে দাদা বারবার বলবে, নিজে উঠে গেলে কিন্তু হয়। বড়টার জ্বালার পেপারটাও পড়া হলো না। বলছি কি মা, খাওয়ার কিছু আছে? খিদে লেগেছে। আছে বাবা, কটা পান্তা ভাত আছে, ওগুলা খা। কি হলো? সকালবেলা আমি তোকে জিজ্ঞেস করলাম তখন তুই বললি কিচ্ছু নেই, আর এখন ছেলে যখন জিজ্ঞেস করছে তখন বলছিস পান্তা ভাত আছে। বুড়ো ধামড়া, ছোট মানুষের জন্য রাখবি না নিজেই খেয়ে নিবি? তুই আমার মিথ্যে কথা বললি কেন, সেই কথা বল। আরে বুড়ো ধামড়া, তুই যদি খেয়ে নিতিস তো ছেলেটা এখন কি খাতো? কথা সেটা না, কথা তুই আমার মিথ্যে কথা বললি কেন? অত ঘ্যাচর ঘ্যাচর না করে যা দোকানে যা যা বলেছি তাই নিয়ে আয়। আমি যেতে পারবো না। যাতে পারবি না মানে? পারবো না বলিস, পারবো না আবার কি? তা লোকের বাড়িতে কি দেবো? হ্যাঁ বলিস না মুড়ি বাতাসা দিস কেন? লাস্ট বারের মতন বলছি, যাবি কিনা? আমি যেতে পারবো না। তুই শালা সকালবেলা মানে বলিস কিচ্ছু নেই, আমার এখনো শরীরের ভিতরে কিচ্ছু নেই, হাঁটা দিলি পারে মাথা ঘুরে পড়তেছি, আমি দোকান যেতে পারবো না। আগে ভাত রান্না করে দেখ, খাইয়ে টাই তারপর যাবো। যাবি না তাহলে? বললাম না যেতে পারবো না। বাপরে, মারে মারছিস কেন আমারে? শালা সকালবেলা উঠে একটা কথা বলিস তাই শুনতে পারবি না? তুই কিসি করবে, কাজ করবে কিচ্ছু করবি না, আমার টাকায় খাবি। হ্যাঁ আচ্ছা, বাড়ি বাড়ি বসে লেকচার মারবি, দাঁড়া তোর একদিন কি আমার একদিন। মারে মারে, মরে গেলাম রে, মরে গেলাম, ছেড়ে দে বাবু ছেড়ে দে। শালা এর সাথে বিয়ে করে মনে ভুল করেছি। বাড়িতে আমার জন্য কত ভালো ভালো ছেলে দেখেছিল, তা না এই মালটার প্রেম প্রীতি ফাঁসিয়ে আমি চলে আসলাম। প্রেম করে বিয়ে করে এখন জীবন আমার অন্ধকার হয়ে গেছে। তো ছাড়া বউ মারছিস কেন? মরে যাবো। বলছি কি এরকম ভাবে কেউ মারে? হ্যাঁ স্বামীটারে পুরো অপঙ্গ বানাই দিলি। বেশি কথা বলবি না, নয়তো দাঁত ভেঙে দেবো। যদি বাঁচতে চাস এখনই তাড়াতাড়ি দৌড়ো, 1 কেজি ময়দা 1 কেজি চিনি নিয়ে আয়। আনতেছি। আনতে গেলি তো এই ক্যালানটা খাতির না। আমার চুলকনি কম নাকি? বলছি কি দোকানতে আস্তে আস্তে করে রান্না করে রাখিস বউ, যে কালানো দিলি এমনিতে যা খিদে লাগিস, আর এই 2টো মিশাই মোটামুটি একদম পেটের ভিতরে ইঞ্জুর দৌড়চ্ছে। তোরে যা বলিস তুই আগে তাই কর। ও বলছি কি মা, রাতের মাংসের ঝোলটা খুব ভালো ছিল। মানে রাত্রে মাংসের ঝোলও ছিল? এত বড় মিথ্যে কথা বউ তুই বলতে পারলি? তুই এখান থেকে পালাবি না, মার খাবি। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি না আসলি বেলনের বাড়ি দেবো। বলতে কি ভাই, বিলি খায় তো অনেকদিন হয়েছে, বলছি কি তুই বাংলাতে লাই করলে কেমন হয়? মনের কথা বলেছিস তুই, আমার মনের কথা। আমি গুলা পাদ মাত খাবো না। বলছি কি ভাই পাদু, এই বাজারের সঙ্গে করে আনিস কেন? সারা বলি একটা শোনে একটা। আমি ঠিকই শুনেছি, আমিও পাত খাবো না, তোলা খাবি খা। এই সামনে দেখেছিস পাথর রয়েছে, পাথর দিয়ে তোর মাথা ফাটাই দেবো। এই সামনে টাকা রয়েছে, এই শালা নিয়ে তো বিশাল জায়গায় পড়িছি। এর জন্য বলি এই মালদারে আনার দরকার নেই, বলি একটা